এভরিওয়ান, আজ আমি একটা চিকেন রেসিপি নিয়ে এসেছি। আজ বানাচ্ছি আমি কড়াই চিকেন। তো তার জন্য আমি প্রথমে মশলা তৈরি করে নিচ্ছি। জিরে, ধনে, তারপর হচ্ছে দারচিনি, গোটা এলাচ, শুকনো লঙ্কা সবগুলোকে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। আর সেগুলো আমি হামানদিস্তাতে ক্রাশ করে নেব। এরপর আমি দেখো কড়াইতে সাদা তেল নিয়ে আমি চিকেনগুলো দিয়ে কিছুক্ষণ ভাজার পর সেখানে আমি টমেটোগুলোকে হাফ হাফ করে কেটে 4টে টমেটো আমি দিয়ে দিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি আর সুন্দর করে ভেজে নিচ্ছি। দেখো আমার এখানে ভাজা চলছে। টমেটোগুলো যখন নরম হয়ে আসবে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। এইভাবে চিকেনগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব। আমার ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম। যেভাবে আমরা চিলি চিকেনে ইউজ করি সেভাবেই কেটে নিয়ে এর মধ্যে অ্যাড করে নেব। আর আদা বাটা, রসুন বাটা আমি এখানে অ্যাড করে নেব। দিয়ে ভালো করে চিকেনটাকে কষাবো। আর স্বাদ মতো নুন অবশ্যই দিয়ে দেব। দেখো এখানে আমি আদা বাটা আর সাথে দিয়েছি রসুন বাটা দিয়ে ভালো করে কষে নিচ্ছি চিকেনটাকে। এরপর আমি পেঁয়াজগুলোও অ্যাড করব, ক্যাপসিকামগুলোও অ্যাড করে নেব। অনেকটাই দেখো চিকেনগুলো সেদ্ধ হয়ে গেছে, হাফ ডান অলরেডি হয়ে গেছে। এরপর আমি এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো অ্যাড করে নিচ্ছি। আর সামান্য হলুদও অ্যাড করব এতে। আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে ভুলে যেও না, কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিও, তাতে কালারটাও বেশ সুন্দর আসবে। চিকেনটা তো আমার কষানো চলছেই। আমি কিন্তু এখনও পেঁয়াজ আর ক্যাপসিকামটাই অ্যাড করিনি, সেটা আমি লাস্টের দিকে অ্যাড করব। ডুমো করে কেটে রাখা পেঁয়াজগুলো আর ক্যাপসিকামগুলো এবার আমি এতে অ্যাড করে দেবো। আর হ্যাঁ, আমি এতে কিন্তু কোনো রকম জল অ্যাড করিনি। এটা যা চিকেনের মধ্যে যা জল ছিল এই পেঁয়াজ আর ক্যাপসিকাম থেকে যা ছাড়বে সে তাতেই রান্নাটা হয়েছে। তাতে কিন্তু টেস্টটা আরও বেশি হয়েছে। হ্যাঁ, তোমরা চাইলে হালকা জল অ্যাড করতেই পারো, গরম জল। তো আমার এখানে দেখো চিকেনটা অলরেডি হয়ে এসছে, কিন্তু পেঁয়াজ আর এই ক্যাপসিকামটা দিয়ে আমি আর একটু কিছুক্ষণ ভালো করে কষে নেব। চিকেনটা তো আমার কষানো চলছে। এরপর আমি চলে এলাম যেই মশলাটা আমি ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেটাকে এবার আমি হামনদিস্তাতে ক্রাশ করে নেব। দেখো আমি এবার মশলাটাকে ভালো করে কুটে নিচ্ছি। এই যে পুরো ক্রাশ করা হয়ে যাবে। দিয়ে আবার এই মশলাটা কিন্তু আমি লাস্টে অ্যাড করব। এখানে দেখো আমি কাশ্মীরি লঙ্কাটা প্রথমে অ্যাড করতে ভুলে গেছিলাম, সেই জন্য এটা পরে করে অ্যাড করেছি। কালারটা কিন্তু বেশ সুন্দর আসবে। আর তোমাদের এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর একবার বাড়িতে ট্রাই করে দেখতেই পারো, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। হ্যাঁ, এটা তুমি রুটি, পরোঠা আর ধরো ফ্রাইড রাইস, পোলাও এসবের সাথে খেতেই পারো, বেশ ভালো লাগবে খেতে। দেখো চিকেনে কতটা জল ছেড়েছে। আমি কিন্তু চিকেনে যে জলটা ছেড়েছে আমি তাতেই কিন্তু রান্নাটা করছি। আমি কিন্তু কোনো রকম এখানে জল অ্যাড করিনি। আর হ্যাঁ, তোমরা দিতেই পারো, তোমাদের যদি ইচ্ছে হয় অবশ্যই দিতে পারো। আর দেখো এরপর আমি যেই মশলাটা বানিয়ে রেখেছিলাম কড়াই মশলা, সেটা কিন্তু আমি লাস্টে অ্যাড করে নিলাম। এইটা দেওয়াতে তো দারুণ, মানে গন্ধটা তো দারুণ হয়েছিল। আর খেতে খারাপ হয়নি, খেতেও দারুণ টেস্টই হয়েছিল। তো দেখো আমি এটা ভালো করে কষে নেব এটা দিয়ে। আর আমার চিকেন অলমোস্ট ডান হয়েই গেছে। এবার আমি নেড়ে চেড়ে ভালো করে চিকেনটা নামিয়ে নেব। আর হ্যাঁ, তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করিও। আর ভালো ভালো মানে এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমি অবশ্যই তোমাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেব। হ্যাঁ, তো আজকের মতো এতটাই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।